ছয় দফা দাবি মেনে না নেওয়ায় কুয়েটে এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এ নিয়ে আরো জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ক্যাম্পাসে এখন কি পরিস্থিতি বিরাজ করছে? দাবি মেনে নেওয়ার ব্যাপারে প্রশাসন কিছু বলেছে কিনা বিস্তারিত জানাবেন। কুয়েটে গত 18 ফেব্রুয়ারি যে সাধারণ শিক্ষার্থীদের উপর সংঘর্ষের ঘটনা ঘটছে, এরপর কিন্তু শিক্ষার্থীরা 6টি দফা দাবি দিয়েছিল এবং শিক্ষার্থীদের যে বক্তব্য সেটা হচ্ছে এই 6 দফা দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু আসলে আন্দোলনে থাকবে এবং আন্দোলনের অংশ হিসেবেই কিন্তু তারা একাডেমিক কার্যক্রম গুলাতে তালা মেরেছে এবং সর্বশেষ গতকাল রাতে কুয়েটের ভেতর যে উপাচার্যের যে বাসভবন আছে এই বাসভবনটিতে কিন্তু তারা তালা মেরে দিয়েছে বলে আমরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এর বাইরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কুয়েটের সকল কার্যক্রম আসলে বন্ধ করে রেখেছে এবং তারা কিন্তু ক্যাম্পাস ত্যাগ করে নাই, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে হোস্টেলগুলো আছে সেখানে অবস্থান করেছে। আমরা কথা বলেছি স্থানীয় যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে, তারা যেটি জানিয়েছে যে কুয়েটের সংঘর্ষের ঘটনায় কিন্তু কুয়েট প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা হয়েছে এবং মামলায় 4 থেকে 500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে এখানে উল্লেখযোগ্য তেমন কাউকে এখন পর্যন্ত কিন্তু আটক করা হয়নি। আমরা কুয়েটের প্রশাসনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা আমাদেরকে জানিয়েছে যে কুয়েটে উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যে সিন্ডিকেট সভা হয়েছে সেই সিন্ডিকেট সভায় কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে 6টি দাবি ছিল এই দাবির ভিতর 5টি দাবি কিন্তু আসলে মেনে নেওয়া হয়েছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে এর সাথে একমত। তারা বলছে যে 6 দফা দাবি মানলেও যে উদ্ভূত পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারায় কুয়েটের যে উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র কল্যাণ পরিচালককে যে পদত্যাগ তারা দাবি করছে সেটা কিন্তু মানা হয় না, যার ফলশ্রুতিতে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই 3 জনকে বর্জন করেছে এবং তারা কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে কুয়েট ক্যাম্পাসে অবস্থান করছে। ইতিমধ্যে তারা গত 2-1 দিন কিন্তু বিক্ষোভ কর্মসূচি করেছে এবং লাল কার্ড কিন্তু প্রদর্শন করেছে। কুয়েটের যে সকল রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে লাল কার্ড প্রদর্শন করেছে, পাশাপাশি 3 জনকে বর্জনের জন্য তারা লাল কার্ড প্রদর্শন করেছে এবং তাদের সাধারণ শিক্ষার্থীদের একটাই দাবি যে কুয়েট রাজনৈতিক মুক্ত পরিবেশে থাকতে হবে এবং এই 3 জনকে তারা আর দেখতে চায় না, তারা নতুন প্রশাসনকে দেখতে চায়। এই উদ্ভূত পরিস্থিতিতে কুয়েটে কিন্তু শিক্ষা কার্যক্রমে একটু স্থবিরতা এসে পড়েছে। আমরা কথা বলেছি কুয়েটের এই সংঘর্ষের ঘটনায় যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায়, ভবনগুলো বন্ধ থাকায় কিছুটা স্থবিরতা আসছে, তবে এই সংঘর্ষের ঘটনায় প্রাথমিক কিছু তথ্যপত্র কিন্তু তদন্ত কমিটির হাতে এসছে, কিন্তু সেটা তদন্তের সাথে এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। কুয়েটের উপাচার্যের সাথে আমরা কথা বলেছি, উনি আমাদেরকে যেটা জানিয়েছে যে শিক্ষার্থীরা যে দাবি করেছে এই দাবির 6টির ভিতর কিন্তু 5টি সিন্ডিকেট সভায় অনুমোদন করা হয়েছে এবং এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু তারা বারবার ক্যাম্পাসে আসার জন্য আহ্বান করলেও তা কিন্তু বিলম্ব হয়েছে এবং এই দায় তিনি নিতে চায় না। এবং সর্বশেষ যে তথ্য আমাদের কাছে এসেছে যে কুয়েটের উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা গতকাল প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করেছে এবং সেখানে কিন্তু যে 6 দফা দাবি আছে এই দাবিগুলো উল্লেখ করেছে। এদিকে কুয়েট শিক্ষক সমিতি গতকাল একটি বিবৃতি দিয়েছে এবং বিবৃতিতে তারা জানিয়েছে যে উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যে সাধারণ শিক্ষার্থীদের দ্বারা কুয়েটের উপাচার্য সহ যেসব শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে এই ঘটনায় তারা তীব্র নিন্দা কিন্তু জানিয়েছে। তবে তদন্ত কমিটি এবং শিক্ষক সমিতি সবাই কিন্তু কুয়েট ক্যাম্পাস রাজনীতিমুক্ত করতে চায় এবং এই ব্যাপারে একমত আছে। কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর ইসলাম রকি।